বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব আসাদুজ্জামান রিপনের একটা ভিডিও ক্লিপ সামনে আসলো। সেখানে দেখছি তিনি উত্তেজিত হয়ে বলছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর টয়লেটে পরিণত করে দেবেন। আমি স্তম্ভিত হয়ে গেছি। আসাদুজ্জামান রিপন একসময় ছাত্র রাজনীতি করতেন। তিনি খুলনায় ছাত্র রাজনীতি করতেন, আমি তখন খুলনায় ছাত্র রাজনীতি করতাম। তিনি জাতীয়তাবাদী ছাত্র দল করতেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করতাম। তিনি ঢাকায় এসে ছাত্র দলের নেতা হয়েছেন, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হয়েছেন। বিভিন্ন টেলিভিশনে তার সঙ্গে একত্রে কথা বলেছি। তার কাছ থেকে কি এমন শব্দটা আশা করতে পারি? এটা রাজনীতির বিবর্ণ রূপ। একজন শিক্ষিত মানুষ তিনি হুমকি দিয়ে বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি টয়লেটে পরিণত করে দেবেন। রিপন সাহেব, আপনার যিনি নেতা, প্রধানমন্ত্রী এবং যিনি আপনার দলের প্রধান জনাব তারেক রহমান, তার কাছ থেকে কিন্তু আমরা শুনিনি যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর টয়লেটে পরিণত করে দেবেন। তবে 2024-এর ভয়াবহ সন্ত্রাসী ঘটনার পরে ধারাবাহিকভাবে বাংলাদেশে যত লুণ্ঠন, অত্যাচার, বাড়িঘর লুটপাট করা, মাছের ঘের লুটপাট করা, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা, ঘরবাড়ি লুটপাট করা, গাছের ফল লুটপাট করা সহ যত লুটপাটের ঘটনা ঘটেছে তার অধিকাংশ কিন্তু রিপন সাহেব আপনার দলের লোকেরাই করেছে। কারণ এনসিপি বাংলাদেশে ছিল না। এনসিপিতে ইউনূস সাহেবের একটা প্রোডাকশন, এটা তো আর বাংলাদেশে কোনো দল ছিল না। বাংলাদেশে যত লুটপাট হয়েছে, সন্ত্রাস হয়েছে, রাহাজানি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, মব হয়েছে, মানুষকে চরমভাবে অপমান করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আইন হাতে তুলে নেওয়া হয়েছে, তার অধিকাংশ কিন্তু রিপন সাহেব আপনি যে দল করেন সেই দলের নেতাকর্মীরা করেছে। একই অভিযোগে আপনার দলের অসংখ্য নেতাকর্মীদেরকে কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে। যদিও সে বহিষ্কারের পরে আবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এই বহিষ্কার করার ঘটনাকে ঘিরে, লুটপাটের ঘটনাকে ঘিরে নিউজ সম্পাদক নুরুল কবির তার একটা টেলিভিশন টকশোতে বলেছিলেন, বিএনপিকে মানুষ ভোট দিয়েছে নাকে রুমাল দিয়ে, কারণ লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসের দুর্গন্ধ, তারপরেও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে ঠেকাবার জন্য মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। এটা আমার কথা না, সাংবাদিক নুরুল কবিরের কথা। রিপন সাহেব, বাংলাদেশের যে প্রান্তে যেখানে যাবেন সেখানে যত লুণ্ঠন হয়েছে, বাড়ি লুটপাট হয়েছে, রাহাজানি হয়েছে, আইন লঙ্ঘন করার ঘটনা ঘটছে, চাঁদাবাজি হয়েছে, সব কিন্তু আপনার দলের নেতাকর্মীরা করেছে। আপনার দলের প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন এসব বরদাস্ত করা হবে না। আপনার ভিডিও ক্লিপে দেখলাম আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি টয়লেটে পরিণত করতে চেয়েছেন। রিপন সাহেব, দিন কিন্তু অনন্তকাল থাকে না, দিনের পর রাত আসে। রাতও কিন্তু একসময় পরিসমাপ্তি ঘটিয়ে সকালের আলোতে পরিণত হয়। আপনার যে হুঙ্কার এবং হুমকি, এটা কি কোনো ভদ্রজনচিত রাজনৈতিক কথা? আপনি ছাত্র রাজনীতি করতেন, উচ্চশিক্ষিত মানুষ, আপনি বাড়িঘর টয়লেটে পরিণত করতে চান আওয়ামী লীগের নেতাদের? এই দেশে আপনাদেরও থাকতে হবে। একটা পংক্তি আছে, দিনে দিনে বহু বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ। আমি বিএনপির নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করব, দেশের ভিতর স্থিতিশীলতা চাইলে, রাজনৈতিক সম্প্রীতি চাইলে, এ জাতীয় উগ্র পদক্ষেপ এবং এ জাতীয় কথা বলে যারা অতি উৎসাহী লোকদেরকে উদ্বুদ্ধ করে তাদের বিষয়ে খেয়াল রাখবেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, সবচেয়ে বড় অস্তিত্ব যেটা 32 নম্বর বঙ্গবন্ধু ভবন, সেই বঙ্গবন্ধু ভবনকে গুড়িয়ে দেওয়ার সময় স্লোগান হয়েছে তারেক জিয়া কথা দিলাম, ইত্যাদি ইত্যাদি বদলা নিলাম। আপনারা এই উগ্রতার দ্বারা কি আহ্বান করতে চাচ্ছেন? এর পরিণতি কখনো ভালো হয় না। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবি। এমন কোনো গ্রাম, এমন কোনো বাড়ি নাই যেখানে আওয়ামী লীগ আর নেই। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি টয়লেটে পরিণত করার পরিণতি ভয়াবহ হবে,
সেদিন খুব দূরে না।